সরকারি জায়গায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ উচ্ছেদ করল স্থানীয় প্রশাসন। বুলডোজার চালিয়ে একাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হলো। নদিয়ার ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সন্নিকটের ঘটনা। গতকাল বিকাল থেকেই শুরু হয় উচ্ছেদ পর্ব। উচ্ছেদের শেষে লাগানো হয় সরকারি ফলক। এটি সরকারি জায়গা, অর্থাৎ এখানে কোনো অবৈধ নির্মাণ চলবে না। কড়া নির্দেশ জেলা প্রশাসনের। যদিও পুলিশ প্রশাসনের ভূমিকায় যথেষ্টই খুশি স্থানীয় মানুষ। তাদের দাবি, যারা অবৈধ নির্মাণ করেছিল তাদের বারংবার জানানো সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেননি। ওই জায়গায় লাগানো ছিল একাধিক গাছ। সেই জীবন্ত গাছ কেটে দখলদারিরা জায়গা দখল করে অবৈধ নির্মাণ করেছে। যদিও প্রশাসনের এই ভূমিকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শান্তিপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুব্রত সরকারের দাবি, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশেই প্রশাসন দখলদারি উচ্ছেদ করেছে। সেখানে বিজেপিরা নোংরা রাজনীতি চালাচ্ছে। প্রশাসন যেটা করেছে সেটা সরকারি নির্দেশেই করেছে। যদিও ফুলিয়াবাসীর দাবি, আরও একাধিক জায়গায় গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। সেগুলি কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, সংবাদ শিরোনাম। প্রশাসন বলতে বিডিও সাহেব খুব সম্ভব এই কাজগুলো করছে, কারণ ওই রাস্তার পাশে এই দোকানগুলো ছিল, থাকার পরে বিডিও সাহেব ওই দোকানগুলো ভেঙেছে। ভাঙার পরে আমার টাউনশিপ এরিয়ার ভিতরে উনি আবার জায়গা দিয়েছে ওদের। এবার দিয়েছে, কিন্তু আমার প্রধান বা পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগ না করেই উনি জায়গাটা। কিন্তু প্রশাসন যে অবৈধ নির্মাণ ভাঙলো, সেটা তো একদম সম্পূর্ণ তো দখলবাজি চলছিল ওখানে। হ্যাঁ, দখলবাজি চলছিল। কারণ হচ্ছে, যা শুনলাম, ওই জায়গা না, আরও জায়গা দখল হয়েছিল, তারপরে প্রশাসন থেকে এই জায়গা। আচ্ছা, এই দখলটা কারা করছে? কোনো শাসক দলের লোক করছে বলে মনে করছে? মনে হচ্ছে শাসক দলের লোক করছে, কারণ বিডিও যখন ওদের জায়গা দিয়েছে, শাসক দল দিচ্ছে আমাদের কোনো ইনকাম হচ্ছে না। ইনকাম যখন হচ্ছে না, তাহলে আমরা কিছু জায়গা দখল করি। দখল করলে তখন একটা ঝামেলা হবে, তখনই আমরা আবার এদের কাছে পয়সা করে নিয়ে আমরা বসাবো। যদি এই যে দখলদারি যেগুলো ভাঙা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে তো মারামারিও হয়েছে এবং 4 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। শুনেছি, আমি সঠিক বলতে পারবো না, শুনেছি। তবে এই যে ঘটনা, পুলিশ সব জায়গায় মানে সরকারি জায়গায় সব বেদখল হচ্ছে, যার জন্য এইটা ভিডিও মানে দোকানদাররা কারা? দোকানদাররা সেটা কারা পাবলিক রাত্রে রাত্রে এসে করে দেয়। এরা বলছে যে আমরা কী করে খাবো, আমাদের জায়গা নেই, এইখানে আমরা দোকান করবো, এরকম বক্তব্য। একটা মানে কী বলবো, এরা আদৌ দোকানদার কিনা সেটাও বলতে পারবো না। এরা সব এখানে এসে দখল করে সবই যারা দোকানদার তারা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।